1 2 3 স্টার্ট। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এত সুন্দর একটা গান ফ্যানের শোষো আওয়াজের মধ্যে আমি করতে পারলাম না, কারণ আমিও পরবর্তীতে আমার গানগুলো আমি চালিয়ে শুনি, সেই কারণের জন্য আমার অসহ্য লেগে যাবে। কিছু করার নেই, কি বলতো, এত গরম পড়েছে, ফ্যান না চালিয়ে ভিডিও করা যায় না। কিন্তু আজকে এই গানটার জন্য আমি আমার গরমকে কম্প্রোমাইজ করলাম। এই গানটা আর টপিকটার সঙ্গে হয়তো তোমরা মিল খুঁজে পেতে পারো, কিন্তু বিলিভ মি অর নট, কারণ যারা তোমরা আমাকে চেনো তোমরা জানো যে আমি বুক বাজিয়ে সত্যি কথা বলতে ভীষণ শান্তি পাই, ভালোবাসি আর শান্তি পাই। এই গানটা আমি একমাত্র করলাম ফেসবুকে, ওই শর্ট ভিডিও দেখতে থাকি না, সেখানটায় আমি দেখলাম যে আমাদের আরে বাংলা অ্যাক্টরটার নাম কি, অনির্বাণ, অনির্বাণ আর হচ্ছে তোমার অভিজিৎ, এরা দুজনে, অভিজিৎ, হ্যাঁ, যে এজড যে গায়কটা রয়েছে না, হচ্ছে তোমার শাহরুখ খানের লিপসিংয়ের বিপরীতে যে গান করতো, পেছনে ব্যাকগ্রাউন্ডে যে গান করতো, আমার মনে হচ্ছে অভিজিৎই নাম। যাই হোক, ভুল হলে পরে আমাকে একটুখানি বলে দিও, বা আমি ঠিক বলতে না পারলে বলে দিও। তো ওনাদের দুজনের গানটা শুনে আমার ইচ্ছে হলো এই গানটা করতে। যে কোনো গান তুমি দেখবে তোমার ভালো লাগে, কিন্তু সেই গানটা যখন তুমি করতে শুনছো, তখন সেই গানটার প্রতি তোমার ভালোবাসা আরও বেড়ে যায়। তো আমারও সেই রকম ভালোবাসা থেকে আমি গানটা তখনই সিলেক্ট করে রেখেছি যে রাত্রেবেলা আমি যে ভিডিওটা দেবো সেখানটায় আমি এই গানটা করব। কোইন্সিডেন্টলি আমি এমন একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি, হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি তাকে ডেডিকেট করেছি। না, তাকে যদি আজকে সামনে পেতাম আমি তাকে ধরে চড়াতাম, আমি তাকে ধরে চড় মারতাম, চড়ের উপর চড় মারতাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ফ্যানটা চালিয়ে দিয়ে আসি, নতুবা আমি কথা বলতে পারবো না। তো কার সম্পর্কে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে বলার আগে দুটো কথা বলে নিই। দুদিন আগে না, গতকালকে ম্যান্ডির ভিডিও দেখলাম, সেখানে ম্যান্ডি বলছে যে হচ্ছে তোমার দার্জিলিংয়ে গিয়ে সেটেল হতে হবে, ইচ্ছে করছে, আর বাড়ির সবাই রাজি, শুধু ও হ্যাঁ করলেই হয়ে যায়। আমি ওকে বলতে চাই যে মানে কি বলবো, স্বর্গ থেকে নরক যেখানেই ও চলে যাক না কেন, ও কোথাও স্টেবল হতে পারবে না। কোনো এক জায়গায় মন টিকিয়ে রাখা ওর পক্ষে সম্ভব নয়, সেই রকম কোনো ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে নেই, যেটা কিনা ওকে এক জায়গায় ওর থই টিকিয়ে রাখবে, সেরকম কোনো ফিচার্স ওর মধ্যে উপলব্ধ নেই। তো ও দার্জিলিং কেন, ও মঙ্গল গ্রহে চলে যাক, ও সেখানেও থাকতে পারবে না, ঠিক আছে? ও সেখানেও থাকতে পারবে না। তো ওকে নিয়ে একটা ডিটেলসে ভিডিও করার রুচি আমার এখন আর নেই, সেই কারণে আর করি না। অনেককেই দেখছি এরকম জায়গা বদল করতে চাচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য, সেটা আমি ভালো মতন জানি। কেউ নিজের বানানো লোকের মানে কি বলবো, মিথ্যে কথা বলে অসুস্থতা দেখিয়ে চিকিৎসা করাবে, সেই কথা বলে সিম্প্যাথি কার্ড খেলে লক্ষ লক্ষ টাকা মানুষের চোখে ধুলো দিয়ে ইনকাম করে তারপরে কি করেছে, তারপরে বাড়ি হাঁকিয়েছে। এখন সেই অট্টালিকা ছেড়ে এখন কোথায় গিয়ে বাস করবে? গ্রামে গিয়ে বাস করবে, প্রত্যন্ত গ্রামে গিয়ে বাস করবে, ঠিক আছে? চ্যানেলের এমন মরণদশা অবস্থা, চ্যানেলের অবস্থা এত খারাপ যে কোনোভাবে মিথ্যে কথা দিয়েও টেনে টুনে তুলতে পারছে না। কথায় প্রেগনেন্সি রিভিল কোনোভাবেই চ্যানেল তুলে দাঁড় করাতে পারছে না, ঠিক আছে? এখন মানে কি বলবো, শুনছি নাকি
বাইরে কোথাও, বাইরে অর্থাৎ গ্রামে, শুধু মানে কি বলবো, প্রত্যন্ত গ্রামে জীবনযাপন করবে। যাক না, যাক না, যাক, কে বারণ করেছে? কেয়া মাসির মতন অবস্থা হয়েছে। কেয়া মাসি যেমন গ্রামে গিয়ে বাস করবে, হ্যাঁ, আগে আঁচল খুলে দেখিয়ে চ্যানেল দাঁড় করিয়ে সোনারা সোনারা করে করে দাঁড় করিয়ে তারপরে এই অবস্থায় এসেছে। এখন অনেককেই দেখছি এরকম করতে, অনেককে দেখছি। তো যাই হোক, এই কিছু কথা বলে নিলাম। ও ম্যান্ডির মতন কিছু মানুষ আছে যারা কিনা ভিউজের জন্য কখনো এখানে কখনো সেখানে, আর দেখো আমাকে দেখো, আমি বলেও বেরোতে পারিনি, কারণ আমার প্রবলেমটা সিরিয়াস প্রবলেম ছিল, ভিউজ কামানোর জন্য ছিল না, ঠিক আছে? তো যাই হোক, ম্যান্ডির বিষয়গুলো। এবার মোদ্দা কথায় আসি, যে যাকে নিয়ে আমি বলতে মানে শুরুটা করলাম, যে ইচ্ছে করছে তাকে ধরে দুটো চড় মারি, ইচ্ছে করছে তাকে দুটো চড় মারি, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে পতিতা। পতিতা কেন বলি জানো? আজকে পর্যন্ত কেন বললাম ওকে পতিতা? আজকে ও একটা লাইভ করেছে যেখানে ওর বাপের বাড়িকে দেখিয়েছে, আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগেও দেখিয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওর যখন লাইভ চলছিল তখন আমি দেখিনি। আমি ভাবলাম কোথায় গেছে, আমার প্রথমে সন্দেহ হলো ওই যে বান্ধবীটা আছে না, সেই বান্ধবীর বাড়িতে হয়তো গেছে। তারপরে আমি ভাবলাম যে থাক, পরে দেখে নেবো ওখানে। পরে দেখে আমি রীতিমতন, আমার না খুব কষ্ট হচ্ছিল, আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে মানুষ কতটা নিচে নামতে পারে। এই জানোয়ার ইতর মেয়ে ছেলেটাকে না দেখলে বোঝা যায় না যে একটা মানুষ পয়সার জন্য কতটা নিচে নামতে পারে। প্রথমে চিটিংবাজি করে পয়সা কামানোর চেষ্টা করেছে, সেখানটায় নিজের সর্বস্ব গেছে, গয়নাগাটি বন্ধক দিয়ে একাকার অবস্থা করেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার পরে ইউটিউবে আসলো, আমার রক্ত চুষলো, আমার রক্ত চুষেও দেখলো সেরকম একটা উন্নতিও করতে পারছে না, ঠিক আছে? আমার রক্ত চুষে উন্নতি ঠিক মতনও করতে পারেনি। তারপরে ও যেই কাজটা করলো, আর আজকে যেই লাইভটা আমি দেখলাম, আমি সত্যি অবাক, এই রকম একটা প্রাণী পৃথিবীতে আছে। ভগবানের সমস্ত ক্রিয়েশনের মধ্যে যদি নিকৃষ্টতম কোনো ক্রিয়েশন থাকে তাহলে হচ্ছে এই পতিতা কিমা। ওর মাকে দেখে আমি 1000% শিওর যে এটাই ওর জন্মদাত্রী মা, এটাই ওর জন্মদাত্রী মা। ও মিথ্যে কথা বলেছে সেটা তো ডে 1 থেকে জানতাম, যে ও মিথ্যে কথা বলেছে, যে ওকে কেউ জন্ম দিয়ে রেল লাইনে ফেলে দিয়ে গেছে, এটা যে 1000% মিথ্যে কথা, এটা আমি ভালো মতন জানতাম, এটা হতে পারে না। আর যেই কাহিনী ও সাজিয়েছে যে পুলিশ থানা থেকে ওকে দিয়ে গেছে পতিতালয়ের কাছে, পতিতালয়ের মানুষের কাছে ওকে হ্যান্ডওভার করেছে, এটা যে সঠিক ছিল না সেটা তো আমি যুক্তি দিয়ে প্রথম থেকেই বলে এসেছি। আজকের ভিডিও দেখে আমি না নিজের ইমোশনস না কন্ট্রোল করতে পারিনি। একটা মানুষের জন্মটা কতখানি কলঙ্কময় হলে পরে সে তার বাবা মাকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে, কিভাবে বারংবার সবার মুখ থেকে ওই মানুষগুলোকে খারাপ কথা শুনিয়েছে শুধুমাত্র নিজে ভাইরাল হওয়ার জন্য। পতিতা ভেবেছিল যে আমি যদি আমার জন্ম বৃত্তান্তের কথা বলি আমি নিমেষে ভাইরাল হয়ে যাব, আমি চোখ বন্ধ করে চোখের পলকে, আর কি যেটাকে বলে চোখের পলকে আমি ভাইরাল হয়ে যাব, আর এত পরিমাণে ভাইরাল হব যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে যে আমি পতিতালয়ে বড় হয়েছি, কেউ আমাকে জন্ম দিয়ে ফেলে গেছে, আমার বিশাল একটা করুণ কাহিনী, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ও এটা মাথায় রেখেই এই ধরনের কথা ওয়াইটিতে এসে বলেছে। আজকে দেখলাম ও যেই সমস্ত পুরনো ফটোগুলো দেখালো সেখানটায় ওর মায়ের হাতে শাখাপলা রয়েছে, ওর বাবা রয়েছে, ওর মা এতটাই সুন্দরী ছিল যে তার জন্য ওর বাবা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে। এর থেকে ডিটেলসে ও লাইভটাতে কিছু বলেনি, বাট যে কিনা এতটা ইলাহিভাবে মানুষ হয়েছে, এত ইলাহিভাবে মানুষ হয়েছে, যার মাকে আমি এই 3 বছরে প্রথম দেখলাম, যার মাকে এই 3 বছরে প্রথম দেখলাম, যার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মানে কি বলবো, ছোটোবেলার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে 3 বছরে আজকে প্রথমে দেখলাম। আমার কষ্ট হচ্ছিল যে একটা মানুষ নিজের পরিচিতি বাড়ানোর জন্য কিভাবে নিজের জন্মদাত্রী বাবা মাকে, জন্মদাত্রীকে, জন্মদাতাকে কতখানি নিচে নামাতে পারে। হ্যাঁ রে, তোর ভাষ্য হবে না রে, তোর ভাষ্য হবে না। বয়স্ক মানুষেরা বলতো তোর ভাষ্য হবে না, কথাটার মানে কি আমি আজও বুঝতে পারলাম না, যে তোর ভাষ্য হবে না মানে তোর কোনো মনে হয় গতি হবে না, এরকম একটা কথা। তো আমার আজকে তোকে বলতে ইচ্ছা করছে পতিতা তোর ভাষ্য হবে না।
তোর মা, তোর বাবা, তোর দাদু, তোর দিদা সবাই থাকা সত্ত্বেও তুই নিজেকে এইভাবে পরিচিত করিয়েছিস আমাদের সবার সামনে। কি পেলি রে, কি পেলি? তুই ভাইরাল হতে পেরেছিস? ওই কথাগুলো বলে তুই ভাইরাল হতে পেরেছিস? কেন তুই তোর জন্ম বৃত্তান্তকে এইভাবে নোংরা করেছিস? আমি কোনোদিনও আজ পর্যন্ত ওকে নিয়ে এইভাবে ভিডিও বানাইনি। মাঝখানে কেউ না কেউ ছিল, যেরকম ও রাখে সেরকম আমিও রাখতাম, কিন্তু আজকে ওর ভিডিও দেখে আমার সারা মাথাটা না তোলপাড় করে গেল যে একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজের জন্ম বৃত্তান্ত নিয়ে কিভাবে মিথ্যের পর মিথ্যে। আরে ওটা তোর মা, ওটা তোর জন্মদাত্রী মা, তোর ফেসের সঙ্গে তোর মায়ের মিল রয়েছে, ইভেন তোদের দাঁতের পাটিটা পর্যন্ত এক। যতটুকু সময় তোর মাকে দেখেছি ততটুকুতে পুরো আন্দাজ করা হয়ে গেছে এবং শিওর যে ওটাই তোর জন্মদাত্রী মা। তার পেশা কী ছিল আমার জানার দরকার নেই, কিন্তু নিজের বাবা মা যাকে তোর জন্মদাত্রী মাকে তুই অস্বীকার করেছিস। তুই বলেছিস কেউ জন্ম দিয়ে আমাকে ফেলে দিয়ে গেছে। ছি 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 ছি, তোর তো নরকেও ঠাঁই হবে না রে, তোর নরকেও ঠাঁই হবে না। তুই ভিউজ কামানোর জন্য, পয়সা ইনকামের জন্য তুই নিজের বাবা মাকে এইভাবে কলঙ্কিত করেছিস। তোর ছেলেমেয়েরা কি শিখলো রে তোর কাছ থেকে? তুই এখন পয়সা ইনকাম করছিস, তোর এখন হাড়ে জোর রয়েছে, সেই কারণে তুই ভাবছিস তুই যা করেছিস 7 খুন মাপ। কিচ্ছু মাপ হবে না। তুই যেইভাবে পরিচিতি লাভের জন্য, পয়সা ইনকামের জন্য যেইভাবে তোর জন্মকে মিথ্যা বলে প্রমাণ করেছিস, তোর বাবা মাকে প্রতি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, ছোট করেছিস, তার ফল তোকে পেতে হবে। এই পয়সা সব কিছু নয়, এই মানুষের ফেক ভালোবাসা সব কিছু নয়। যেই কর্মটা আমরা করব সেই কর্মফলটাই হচ্ছে আসল। আর তুই যা কর্ম প্রতি পদে পদে করে এসেছিস, তাতে করে তোর যে কি অবস্থা হবে আমি তাই ভাবছি। তোর মা আজকে বলছে যে এখন আর আমাকে প্রয়োজন নেই, এখন তো তোর কত মানুষ হয়েছে, আর ওই জায়গাটায় তুই তোর মাকে চুপ করিয়ে দিলি। সত্যিই তো গত 3 বছরে তোর মাকে আমি প্রথম দেখলাম। তোর যে বাপের বাড়ি বলে কিছু আছে সেটা আমি আজকে জানতে পারলাম। তুই রক্ত মাংসের মানুষ তো, তুই রক্ত মাংসের মানুষ তো। বাবা মা, কারোর বাবা মা যদি খারাপও হয়, কোনো সুসন্তান, কোনো কুসন্তানও তার বাবা মাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছোট করতে পারে না। তুই সুসন্তান তো একদমই নস, তুই কুসন্তানের মধ্যেও পড়িস না। তোকে আজকে কি বলবো, শুধুমাত্র তুই জীবিত রয়েছিস, তুই একটা প্রাণী, তুই কোনো জানোয়ারের মধ্যেও পড়িস না। মানুষের সঙ্গে তো, মানুষ শব্দটার সঙ্গে তো তোর সঙ্গে দূর কোনো সম্পর্কই নেই। যাদের বাড়িতে থাকলি, যার পেট থেকে জন্ম নিলি, যে তোকে এত ইলাহিভাবে মানুষ করেছে, দুধের মোটা মোটা স্বর খেয়েছিস, সেই কারণে তোর এত তৈলাক্ত স্কিন। এটা আমি আজকে শুনলাম, আজকে নতুন করে জানতে পারলাম যে যাদের তৈলাক্ত স্কিন থাকে তারা খুব দুধ খায়। আমি জীবনে কোনোদিনও দুধ খেতে পারি না, আমি দুধ খেতেই পারি না। দুধ খেলে গিলতে দেরি, অ্যাসিড হতে দেরি নেই। আমার স্কিনও অয়েলি, দেখ আমার স্কিনও অয়েলি। পড়াশোনা করায়নি তোকে, এত ইলাহিভাবে মানুষ করিয়েছে, পড়াশোনা করায়নি। 14 বছর বয়সে 9 পর্যন্ত তো পড়ার কথা, কতদূর পড়াশোনা করেছিলিস? আর তোর চেহারা ছোটোবেলায় ঠিক আমার মতন শুটকি ছিলিস, এখন হালে ভুটকি হয়েছিস, চারিদিকে ডোজ নিচ্ছিস, হ্যাঁ কি বলে ওটাকে, গর্ভনিরোধক পিল খাচ্ছিস, ওর জন্য ফুলে গেছিস। যেরকমটা তুই টিনাকে বলেছিস সেরকমটাই বললাম। তুই মোটা হওয়ার কারণগুলো জানিস তো, তার জন্যই তোকে বললাম। তুই এখন যে পরিমাণে মোটা হয়েছিস তাতে করে তুই প্রত্যেক দিন তোকে গর্ভনিরোধক পিল তো খেতেই হয় তোকে, কারণ কথায় কথায় তুই চলে যাস কাজল লাগাতে, তো সেই কারণে তোকে তো ওটা খেতেই হবে। ওইসব কথা ছাড়, ওইসব কথা তো পুরানো হয়ে গেছে। তোর সমস্ত গোটা পরিবার রয়েছে আর তুই নিজেকে এইভাবে প্রিটেন্ড করলি। তুই লাস্টে এই একটা কথাও তোর মুখ থেকে শুনলাম, লাস্টে না মাঝখানেই শুনছিলাম, যে ওই রকম পরিবেশে থেকে এই রকম পারভারিশ পাওয়া, তা যেরকম পরিবেশেই তুই ছিলিস, তোর বাবা মা তো ছিল, তোর মা তো বিবাহিত ছিল। তাহলে এই যে আমরা যে বলি যে কতজনের তুই পয়দাইশ, কতজনের তুই সন্তান, তোর মা বলতেই পারবে না তোর বাবাকে, এই কথাগুলো তোর খারাপ লাগে না শুনতে? কারণ তুই যেটা বলেছিস তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি,
শুধু আমি না, আমরা সবাই বলেছি। তোর এই কথাগুলো শুনতে খারাপ লাগেনি রে? তুই তোর বাবা মাকে এইভাবে রাস্তায় বিক্রি করলি, এইভাবে? ছি 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 ছি। তুই নোংরা, তুই পতিতা, কিন্তু তার জন্য তুই তোর বাবা মাকে কেন রাস্তায় নামালি? কেন তুই রাস্তায় নামালি? তোকে এত নাকি ভালো আপব্রিঙ্গিং দিয়েছে, তোকে মাটিতে পা ফেলতে দেয়নি, তোর খাওয়া দাওয়া এত কিছু তোর ছিল, অথচ তোর মুখের ভাষা, যেই ভাষা তুই এখন সবাইকে দিচ্ছিস, সেই ভাষা তোকে কে শেখালো রে? সেই ভাষাগুলো তোকে কে শেখালো? তোর মা তো ফোনে কার সাথে কথা বলেই যাচ্ছিল, কই একটা স্ল্যাং তো সে বের করলো না। তুই কার কাছ থেকে শিখেছিস এই নোংরা ভাষা? তোর লাইভ বল, তোর ভিডিও বল, প্রত্যেক জায়গায় নোংরা কথা। তুই কোথা থেকে শিখেছিস? তুই তো তোর মা বাবা, তুই এখন যেই ভাবটা দেখালি যে তোর বাবা মা এত ভালোভাবে তোকে মানুষ করেছে, তোর মধ্যে তো তার কি বিন্দুমাত্র কিচ্ছু ছোঁয়া দেখতে পাই না। কী করে এরকমটা করলি তুই? আমার বন্ধুরা, আমার সত্যিই বলছি, ও ডোমেস্টিক পতিতা, ও হচ্ছে ঘরোয়া পতিতা। ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আজকে আমি জানতে পেরে, মানুষে আকাশ থেকে পড়লে যেরকম হয়, আমার পরিস্থিতি ঠিক সেরকমটাই হচ্ছিল। ওর ফটোগুলো আমি দেখছিলাম, নর্মাল স্পিডে রেখে ওর ফটোগুলো দেখছিলাম। আর ওর মাকে যখন কথা বলালো, তখন ওর মাকে দেখলাম, ওর দাঁতের পাটি, ঠোঁটের আদব কায়দা, নাক, সব ওর মা। আর ও বলে, সত্যি ও বলে ওকে কেউ জন্ম দিয়ে রেল লাইনে ফেলে দিয়ে গেছিল, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, মানুষে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে বা সিম্প্যাথি দেয় যে কোনো একটা পাওয়ার জন্য, ওর জন্মটাকেই মিথ্যে বানিয়ে দিল। আজকে তোকে নিয়ে কথা বলতে গিয়ে না আমার তোর প্রতি করুণা হচ্ছে, যে তোকে জন্ম দিয়ে তারা কি পেল? তোকে জন্ম দিয়ে, তোকে ইলাহিভাবে মানুষ করে, আদর যত্ন দিয়ে তোর কি পেল? ওয়েট কর, তোরও ছেলে মেয়ে আছে, তারাও একদিন তোকে এইভাবে ডুকরে ব্যবহার করবে, কাঁদাবে, আর তুই খুন কি আসু রয়েগি। বুঝতে পেরেছিস? চোখ থেকে জল বেরোবে না, রক্ত বেরোবে। কারণ তুই তোর বাবা মাকে যেইভাবে অসম্মান করেছিস, ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়েছিস তাদের মান সম্মান। কত মায়েদের আমরা দেখি, মায়েরা পতিতাবৃত্তি করে তারপরে সন্তানদের ভালো পারভারিশ করে, আর তোকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়েছে, যাই করেছে না কেন, বিয়ে দিয়েছে, তুই একটা সামাজিক মর্যাদা পেয়েছিস, তারপরে তোর অতীতটাকে নিয়ে তুই এইভাবে চটকাতে বসেছিস। আর যারা তোর আশেপাশে সোকল তোর হয়ে ভিডিও করে, তারা তোকে তোল্লাই মারে। আমি যে কথাটা বলেছি না, জনগণ ভাড়া করে নিয়ে তারপরে তোকে পেদানো উচিত, একদম ঠিক কথা বলেছি। এরপর যদি তুই আমাকে মাসির মেয়ে বলিস, আমার খারাপ লাগবে না। তুই আমাকে যদি ওইখানকার মাসির মেয়ে বলিস, আমার আর খারাপ লাগবে না, কারণ আমি তোকে বুঝতে পেরে গেছি যে তুই কতটা নিচে নামতে পারিস, তুই কতটা নোংরা। তোকে জন্ম দিয়ে তোর এই রূপ দেখে তোর মায়ের যে কি অবস্থা হয়, সেটা তো একমাত্র তোর মাই জানে, শুধু মুখ ফুটে বলতে পারে না, কারণ সে তোর মা। সন্তান তুই খারাপ, তোর মা তো আর খারাপ না। ছি 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 পতিতা, ছি। আজকের থেকে তুই আমার কাছে ঘরোয়া পতিতা, আগেও ছিলিস, আর এখন তো আরও ঠোস, একদম ঠুসে বলতে পারবো তোকে যে তুই হচ্ছিস ঘরোয়া পতিতা। তোর লজ্জা নেই রে, তোর লজ্জা হওয়া উচিত। তোকে লজ্জা দিতে গেলে কি করতে হবে আমি তাই ভাবি। চিটিংবাজি যে করতে পারে সে তো সব পারে, সবার সাথেই করতে পারে। ভালো করেছিস, এই বিষয়টা সামনে আসা দরকার ছিল। আজকের পর থেকে তোর বাবা মাকে আর কিছু বলবো না, যা বলার তোকে বলবো, কারণ নিজের চোখে যেটা দেখবো সেটাই হচ্ছে আসল। চলো বন্ধুরা, আমি প্রচণ্ড পরিমাণে আপসেট হয়েছি ওর ওই লাইভটা দেখে, আর ওর কথাগুলো মনে করে, যে ও যেগুলো আমাদেরকে বলেছে সেগুলো দেখে শুনে আমি খুব কষ্ট পেয়েছি, খুব আপসেট হয়ে গেছি যে একটা মেয়ে কি করে তার বাবা মার সম্পর্কটাকে নোংরা সম্পর্কে নোংরাভাবে সবার সামনে প্রিটেন্ড করেছে। ছি 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 ছি। তুই ভাইরাল হবি, ভাইরাল হয়ে গেছিস অলরেডি, ভগবানের কাছে তোরটা চলে গেছে।
শুধু রেজাল্ট পাওয়া বাকি। তুই ব্লু টিক না, তুই রেড টিক পাবি, বুঝতে পেরেছিস? ওই ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেলে ব্লু টিক পায় না, আর আমাদের ওয়াইটিতে হচ্ছে ব্ল্যাক টিক। তা তুই রেড টিক পাবি, ওয়েট কর শুধু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মানুষ বাঁচা থাকুক, পতিতা মানুষ আমার মতন বাঁচা থাকুক, তোর মতন সন্তান যেন কারণ না হয়।